এবার রাজধানী জুড়ে বিভিন্ন সংগঠনের র্যালি, মানববন্ধন ও সমাবেশের খবর জানাচ্ছেন জিএম মাহমুদ। মহান মে দিবসে ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিতের দাবিতে সকাল থেকেই পল্টন, জাতীয় প্রেস ক্লাব সহ রাজধানীর বিভিন্ন স্থানে র্যালি, মানববন্ধন ও সমাবেশ করেন বিভিন্ন সংগঠনের শ্রমিকরা। এ সময় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সঠিক মজুরি ও কর্মঘণ্টা এবং শ্রম আইনের দ্রুত বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন তারা। ঠিকাদারি প্রথা বাতিল এবং শ্রম কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। ঠিকাদার বাতিল চাই, চাকরি স্থায়ী চাই এবং যারা চাকরিযুক্ত তাদের চাকরি পূর্ণবহাল চাই। 10-11 বছর ধরে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমার যে সকল ভাই বোন চাকরি করতেছে, কেন তাদের চাকরি যাবে এবং যাদের গেছে তাদের অনতিবিলম্বে যোগদানের ব্যবস্থা করা হোক। বৈষম্য কোথায় চলে গেছে? বৈষম্য তো আগে যেরকম ছিল এখনো সেরকম আছে। আমরা সাধারণ শ্রমিক, আমরা শ্রম দেই, কিন্তু আমরা শ্রমিকের মর্যাদা পাই না। আমরা প্রতিষ্ঠানে আমাদের ন্যায্য মূল্যায়ন পাই না, সম্মান পাই না। সংস্কার কমিশন যে প্রস্তাব পাঠাইছে এটাকে বাস্তবায়ন করা। পথ সমাবেশ ও র্যালি করেছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিতের দাবি তাদেরও। 54 বছরে আমরা যত সরকার দেখেছি, কোন সরকার যেরকম আঙ্গুল ফলে কলাগাছ হয়েছে, আমাদের ভাগ্যের পরিবর্তন আসে নাই। ঠিক একই অবস্থা যারা কামরা শ্রমিক, আমাদের শ্রমিকদের কোনো ভাগ্যের পরিবর্তন আসে নাই। সরকার আসে, সরকার যায়, কিন্তু শ্রমিকের ভাগ্য বদলায় না বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তরের সভাপতি। যেই শ্রমিকের কষ্ট এবং মেহনতের বদৌলতে আমরা দেশের উন্নয়ন দেখি, সেই শ্রমিকের ঘাড়ে পা রেখেই সকল সরকার দুর্নীতি করে, তাদের পেটে লাথি মেরেই তাদের অর্থ তারা বিদেশে পাচার করে। বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের সঙ্গে আমাদের দেশের শ্রমিকরাও ন্যায্য অধিকার পাবেন এবং পুরোপুরি নিশ্চিত হবে তাদের কল্যাণ, এমনটি প্রত্যাশা সবার। জিএম মাহমুদ, RTV, ঢাকা।